সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় ও সম্মাননা প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা। শনিবার ২৮শে ডিসেম্বর নগরীর চুনকা পাঠাগারে সকাল ১১টা থেকে এই মত বিনিময় সভা ও সম্মাননা প্রদান শুরু হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নগর জয়েন্ট সেক্রেটারি ডাক্তার সাইফুল ইসলাম, নগর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী অ্যাডভোকেট নুরুল হুদা ও ডেপুটি কমান্ডার নারায়ণগঞ্জ জেলা ইউনিট, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া জুলহাস, সাবেক কমান্ডার নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ড, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আয়াত আলী, ডেপুটি কমান্ড নারায়ণগঞ্জ সদর উপজেলা সহ আরও অনেক মুক্তিযোদ্ধারা এই মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। আমার জীবনে আমি দেখেছি এই নিয়ে দুবার আমরা পেলাম। একটা হয়তো আমাদের নুরুল মোল্লা বলছে সেই চিত্তরঞ্জনে, সেখানে প্রায় এখন থেকে ১০-১২ বছর আগে হবে, সেখানে একটা অনুষ্ঠান হয়েছিল এই ইসলামী আন্দোলনেরই, সেটা আমি উপস্থিত ছিলাম। আজকে এখানে উপস্থিত হয়েছি কেন জানি মাঝখানে এই যে একটা গ্যাপ, যে তারা কিন্তু মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি স্বীকার করে। আমরাও দেখেছি তারা মুক্তিযোদ্ধাদের কখনো কটাক্ষ করেনি, যতটুকু সম্ভব তারা আমাদেরকে সম্মান দিয়ে চলেছে। তারপরও কেন এই গ্যাপটা আমি বুঝি না। তবে আশা করি এই যে আমাদের অলিউল্লাহ কমিশনার ভাই বললো, এই দুর্দিনে আমাদেরকে ওনারা যে সম্মান করেছে এবং সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছে, এই জন্য এই সংগঠনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা ১৯৭১ সালে ৯ মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই বিজয় অর্জন করেছি। এই বিজয় একটি দেশের জন্য, আমরা কোনো দলের জন্য যুদ্ধ করিনি, একটি দেশের জন্য করেছি। আজ সেই পরিপ্রেক্ষিতে আজ আমরা স্বাধীন বাংলাদেশ। তো আমরা স্বাধীন বাংলাদেশ সবাই বসবাস করবো। যেমন এখানে একটা কথা আছে, সাম্য বলতে আমি যে জিনিসটা বুঝি বা আপনারা বুঝবেন, আমরা সবাই মিলেমিশে আমরা এই দেশটা গঠন করবো, সোনার বাংলা প্রতিষ্ঠা করবো। তো কাজেই আসুন আমরা আজ ওনারা যখন আমাদের মূল্য দেন বা ওনারা যখন আমাদেরকে গুরুত্ব দিয়েছেন, ওনাদের তো আমাদেরকে সম্মান করেন, আমরাও ওনাদেরকে কথা দিতে পারি যে আপনারা এই ব্যাপারটা যা আমাদের সম্মান দিতে পারেন বা দিতে চান, আগামীতেও যদি দিতে চান হয়তো আরো বড় করে দিবেন, আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আমাদেরকে ইসলামিক দলের মাধ্যমে আমাদেরকে সম্বর্ধনা দিয়েছে, এটা আমি দেখি নেই। আমি এই জন্য আমাদের নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আবেগ আপ্লুত এবং আন্তরিক ধন্যবাদ আপনাদের জানাই। তাহলে ন্যায় যদি বলা থাকে, তার ন্যায় কিন্তু ইসলামের প্রথম স্তম্ভ। ন্যায় যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, ন্যায়ের যদি আমরা বিপক্ষে থাকি, তাহলে কিন্তু সেখানে আর সমাজ চলে না। সেই ন্যায়ের জন্য কিন্তু আমরা সেদিন যুদ্ধ করেছিলাম। সেই ন্যায়ের পক্ষে আজকে ইসলামিক দল হিসাবে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, সেই ইসলামকে ধরে রাখবেন এবং এই ন্যায়কে প্রতিষ্ঠা করবেন, এই আশা আমরা মুক্তিযোদ্ধারা আপনাদের কাছ থেকে আসবো। এবং আমরা সেই যতক্ষণ পর্যন্ত ইসলামের সেই ন্যায়ের পক্ষে আপনারা থাকবেন, আমরা মুক্তিযোদ্ধারা নারায়ণগঞ্জের, বিশেষভাবে নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধারা আমরা সেই কথা দিলাম যে আমরা আপনাদের সাথে আছি। আমরা অবশ্যই চেষ্টা আছি যেন আপনারা যে কষ্ট করে স্বাধীন এনে দিয়েছেন আমাদের স্বাধীনতার পুরো সুফল জন্য পুরো, তখন তো আমরা ছিলাম ৭ কোটি, এখন তো আমাদের এখন প্রায় ১৮ কোটি লোক। তো আমরা এখন বা যত পর্যন্ত আমরা পুরোপুরি ১০০ স্বাধীনতার সুফল না ভোগ করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা সংগ্রামে থাকবো। আমরা যতদিন আপনারা বেঁচে থাকবেন, অবশ্যই আমরা আমাদের পাশে চাইবো। আমরা চাই আপনাদের আল্লাহ সুস্থতা রাখুক, দীর্ঘায়ু কামনা করি। যে মুক্তিযোদ্ধারা এরা জাতির সম্পদ, আমরা কোনো দলকে বাদ করে আমাদেরকে আমরা বাদ করতে চাই না। আলহামদুলিল্লাহ দেখছেন এনে কিন্তু বিভিন্ন মতের লোক আসছে এখানে, আমরা ওই মতকে দেখি নেই। আমরা দেখছি আপনারা আমাদের সূর্য সন্তান, আপনারা আমাদের মাতার তাজ, আপনাদের জাতির বীর শ্রেষ্ঠ সন্তান, ওই হিসেবে আপনাদেরকে আমরা আহ্বান করেছি, কোনো দল ভিত্তিক নয়। আর যেহেতু আমরা একটা ইসলামী আন্দোলন সংগঠন এবারে আসছেন, বিকল্প ব্যানার তো আবার অনেক সময় বুঝানো যায় না। আর দেখছেন একটা সুখের বিষয় দেখছেন অথবা বলতেছেন আপনারা, আমরা ইসলামী আন্দোলনে আমরা পার্সেন্ট হিসাব করলে অথবা ১০ থেকে ১৫ বা ২০% হলো আলেম ওলামা বা হুজুর, মুফতি বলে, মাওলানা বলে, আর বাকি ৮০% কিন্তু জেনারেল।
আলহামদুলিল্লাহ আমরা সার্বজনীন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সার্বজনীন সংগঠন দল। এখানে জাতীয় দল মত নির্বিশেষে সকলের আমরা কল্যাণ কামনা করি। যারা আমাদের বিরোধিতা করে এদের যেন বিরোধিতা করবে তা না। রাষ্ট্রে দীর্ঘদিন রাষ্ট্রে যারা ছিলেন প্রত্যেকেই যারা ভালো কাজ করেন অবশ্যই ভালো কাজ আমরা স্বীকৃতি দিয়েছি, যারা খারাপ করছেন খারাপ বিরোধিতা করেছে। পাশাপাশি যারা এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে যাদের অবদান ছিল অবশ্যই তাদের অবদান আমরা স্বীকার করি। সর্বোপরি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত বলি আপনাদের কাছে যে ইদানিংকাল যে 5 আগস্টের পরে অনেক কিছু ব্যক্তিরা বা অনেক কিছু অতি উৎসাহী ব্যক্তিরা 71কে একটু খাটো করে দেখতেছে। আমরা এটা যারা চাই এদেরকে আমরা নিন্দা জানাই, এদেরকে আমরা ধিক্কার জানাই। এবং অতি সম্প্রতিকালে এই বাংলাদেশে 5 তারিখের পরবর্তীতে কিছু জাতিবিদ সম্প্রদায়ের কিছু অপমান হয়েছে, এটা আমরা ব্যথিত দুঃখিত এবং আমাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। যারা করছে এদেরকে আমরা ধিক্কার জানাই এবং এরা নিন্দনীয় কাজ করছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ হিসাব চরমনের নির্দেশে পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্থানে আমরা চেষ্টা করতেছি 5 তারিখ পরবর্তীতে যাতে করে সমাজের শৃঙ্খলা ঠিক থাকে। বর্তমান আপৎকালীন সময়ে দলীয় সরকার ক্ষমতা নাই, যার কারণে প্রশাসনগুলো অতি দুর্বল। এই দুর্বলতার কারণে অনেকে অনেক কিছু করতেছে। তো আমরা এই স্থানে আমরা প্রশাসনকে সহায়তা করতেছি, আমরা বারবার সাক্ষাৎ করতেছি, দেখা করতেছি, এসপি ডিসি সাক্ষাৎ করতেছি, ইউনিয়ন সাক্ষাৎ করতেছি, বলে আমরা এদেরকে নির্দ্বিধায় সাহস দিয়েছি যে আপনারা দেশের স্বার্থে সমাজের কল্যাণে যা যা করা লাগে করেন, আপনাদের পাশে আমাদেরকে সার্বক্ষণিক পাবেন, রাত না দিন আমাদের বলে দিয়ে আসছি। তো আমরা এরা অনেক আমাদের উৎসাহ সাহস পেয়েছে। তো আমরা আরো বলি যে আপনারা সামনে আগা থেকে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, ইনশাআল্লাহ যখন যে কোনো সময় রাত না দিন না বা সময় কম বেশি হলে আমরা আপনাদের পাশে 100% থাকবো ইনশাআল্লাহ। NAN TV, নারায়ণগঞ্জ।